আর টিএসসির ঘটনাটা আমি একটু বলবো, কারণ ওখানে আমাকে দেখা যাচ্ছিল এবং আমার সাথে আমার আরও দুজন ছিলেন, যেখানে আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা যেন ক্রাউডটাকে ওই মুখ থেকে একটু সরাই দিতে পারি, তাহলে যেন মেয়েরা এসে ভোট দিতে পারে, কারণ মেয়ে ভোটার সংখ্যাটা অনেকখানি কমে যাচ্ছিল। তো মানে বিভিন্ন প্যানেলের অভিযোগ থাকতেই পারে এবং প্রক্টররা ওখানে বিভিন্নভাবে ওই জিনিসটা হ্যান্ডেল করতেই পারে, কিন্তু যেই পরিস্থিতিটার সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে যেই পরিমাণ লোকবল দরকার ছিল, গার্লস গাইড বলেন, আপনার মাইক বলেন, প্রক্টোরিয়াল টিমের সদস্য বলেন, ওরকম আসলে ছিল না। তো আমরা যখন বলেছিলাম যে একটা কেন্দ্রের বাইরে আসলে কতজন মানুষের উপস্থিতি হতে পারে, একটা রাফ এস্টিমেশন থাকে না যে আমার এতজন শিক্ষার্থী থাকবে, এতজন ক্যামেরাম্যান থাকবে, আমার যেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবার ডাকসু ইলেকশনে দাঁড়িয়েছে, সেই প্রার্থীর যদি একটা প্রতিনিধি দলও আসে তাহলে তো ওখানে 500 মানুষ এমনি হওয়ার কথা, আর হচ্ছে অবজারভার তারপরে মিলে আরও 500, তাই না? তো এতগুলা মানুষ যখন একটা জায়গায় ক্রাউড তৈরি করে তখন ওইটা আসলে হ্যান্ডেল করার মতো, ক্রাউড ম্যানেজমেন্ট করার মতো জিনিসটা ওখানে আসলে ছিল না। এই জন্য উদ্ভূত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মানে যেটা হয় আর কি, দুই পক্ষকেই কথা শুনতে হয় রেগে না গিয়ে। তো ওইটা আমি অ্যাড করতে চাই। জি, শুরুতেই ধন্যবাদ জানাচ্ছিলাম শিক্ষার্থী নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কিনা, এই নির্বাচন স্বচ্ছ হয়েছে কিনা। এখন পর্যন্ত যে ধরনের ছোট ছোট অভিযোগগুলো এসছে, সেই অভিযোগগুলো আসলে কোনো প্রশ্ন তৈরি করে কিনা এই নির্বাচন গ্রহণযোগ্য হবার ক্ষেত্রে, এবং সুনির্দিষ্ট আপনার কোনো উপসংহারে পৌঁছেছেন কিনা এই নির্বাচন আসলে কেমন হয়েছে? এই নির্বাচনের ক্ষেত্রে আমাদের যা মনে হচ্ছে সবকিছু মিলিয়ে যে এখানে তো আসলে কোনো মাইক্রোফোন নাই, আছে কি না? ঠিক আছে, আচ্ছা। তো সব দিক থেকে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা এই যে ছোট ছোট যা দেখেছি অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয়। আমাদের যেটা বরং আশাপ্রদ আমরা হয়েছি যে এই নির্বাচনে আমরা যেটা শিখলাম, আমরাও তো সবাইকেই আসলে শিখতে হলো। যেমন নির্বাচন যারা আয়োজন করেছেন, আমরা যারা অবজার্ভ করেছি এবং শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেকে এই ধরনের বিপুল একটা নির্বাচনে আমাদের মধ্যে অনেকে আছেন যারা সারা জীবনেও এই নির্বাচনেই অংশগ্রহণ করেন। তো সেদিক থেকে আমরা মনে করি যে যে সমস্ত ভুল ত্রুটি যা হয়েছে, যেগুলি আমরা বললাম, যেগুলি আমাদের চোখে পড়েছে, এবং এবং এর ইভালুয়েশন, তাই না, এর ইভালুয়েশন যেটা, সেটা আসলে তো আমরা যেহেতু এখনো ভোট কাউন্টেড হচ্ছে, তো সেক্ষেত্রে তো আমি গণনা হোক, পুরো রেজাল্ট আসুক, কিন্তু এখনো পর্যন্ত আমরা বড় কোনো অসঙ্গতি দেখিনি, সেটুকু শুধু বলতে পারি। আমরা যেখানে উপস্থিত ছিলাম বিশাল কোনো অব্যবস্থাপনা দেখেছি, কিন্তু বিশাল কোনো অসঙ্গতি হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা দেখি। এখন হচ্ছে যেটা আমাদের কথা, যে আমরা সবাই যেটুকু শিখেছি, যেটুকু দেখলাম, আমরা আশা করছি যে পরবর্তী আমরা আশা করছি 1 বছরের মধ্যে আবার নির্বাচন হবে, এবং আমরা যে সমস্ত ভুল ত্রুটি এবার চোখে পড়েছে বা অব্যবস্থার জন্য চোখে পড়েছে, সেটা পরের বার ঠিক হবে, আচরণবিধি ইত্যাদি ইত্যাদি আরো বেশি পরিষ্কার থাকবে। কারা কোথায় কাজ করছেন, যেমন প্রার্থী তেমনি যারা আয়োজনে কাজ করছেন, পোলিং অফিসার, প্রত্যেককে তাদের যে নির্দেশনা, তাদের কিভাবে কাজ করতে হবে সেটা স্পষ্ট থাকবে। স্টুডেন্টরা চেয়েছে সম্ভব হলে ডাকসু ক্যালেন্ডারে যেন চলে আসে, কেন এই যে আমরা ছুটির ক্ষেত্রে দেখলাম না, 7 দিন ছুটি, 5 দিন ছুটি, আবার কমে গেল ইত্যাদি ইত্যাদি, ছুটির ক্ষেত্রে কবে ডাকসু হবে, কবে কি হবে, এই নির্দেশনাগুলো যেন আমরা আরো আগে থেকে এই সিদ্ধান্তগুলো নিতে পারি, বিশ্ববিদ্যালয়ের জন্য আরো আগে থেকে এই সিদ্ধান্তগুলো নিতে পারে, যাতে আমরা এই অংশগ্রহণটা, এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এবং এটাকে সত্যিকার অর্থে ট্রান্সলেট করতে পারি কাজের মধ্যে দিয়ে, সত্যিকার অর্থে এরকম একটা ডাকসু তৈরি করতে পারি, যা
সিদ্ধান্ত নেবে, শিক্ষার্থীদের কাজে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং ডাকসুর যা যা দায়িত্ব সেটা পালন করতে পারবে। আর কিছু আরো জিজ্ঞেস করবো? একটা অ্যাড করে দেন। হ্যাঁ, আপনি অ্যাড করে দেন যেটা না, মানে এখনো শেষ হয় নাই প্রসেসটা। হ্যাঁ, মানে এখানে দুটো ব্যাপার আছে। নির্বাচনের জিনিসটা নির্বাচনটা এখনো শেষ হয়নি, আমরা এখন সেকেন্ড ধাপে আছি, যেখানে হচ্ছে গিয়ে ফল গণনা কাজ চলছে, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা রেজাল্ট পাবো। এই প্রক্রিয়াটাও হচ্ছে গিয়ে আমরা মনে করি সর্বাঙ্গীন সুন্দরভাবে হতে হবে, এবং সে কারণে আমরা এটাও মনে করি যে সকল পক্ষকে ধৈর্য সহকারে এই নির্বাচনের যে ফলাফল গণনার যে প্রক্রিয়াটি চলছে সেটির দিকে খেয়াল রাখতে হবে, এবং এখানে কোনো ধরনের ঝামেলা বা উত্তেজনা সৃষ্টি করা থেকে বিরত থাকাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এবং সেই ক্ষেত্রে সেটা যদি আমরা করতে পারি তাহলে নির্বাচন সম্পর্কে একটা সামগ্রিক কনক্লুশন আমরা তখন ড্র করতে পারব। দেখুন, রাজনৈতিক পক্ষপাত আমরা যেটা মনে করি, আমাদের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই জিনিসটা এসেছে এই যে পরস্পরের প্রতি অবিশ্বাস এবং প্রশাসনকে অনেক ক্ষেত্রে ট্রাস্ট করতে না পারার কারণে। এবং আপনি যদি খেয়াল করেন যে ট্রাস্ট করতে না পারার কারণটা এই যে আমরা যে অসঙ্গতিগুলো আইডেন্টিফাই করলাম, সেই অসঙ্গতিগুলোর কারণেই হচ্ছে গিয়ে ট্রাস্ট না করতে পারার ব্যাপারটা হয়েছে। আপনি যদি আইনে খুব স্পষ্টভাবে না লিখে রাখেন যে কাগজ নিয়ে কেউ ঢুকতে পারবে কি পারবে না, এবং একক কেন্দ্র যদি সেটাকে এক একভাবে এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু একটা ডিস্ট্রাস্টের শুরু হয়। সো এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ডিস্ট্রাস্টটা হয়েছে, কিন্তু সেটা এসেছে হচ্ছে কি অব্যবস্থাপনার কাছ থেকে কারণে সরি